এক মায়ের টানে এখানে ছুটে আসা। তাই আমাদের আদ্যকার আলোচ্য বিষয় মাতৃ আরাধনা। মা, গর্ভে যিনি ধারণ করে সেও মা, আর ওই মন্দিরের ভিতরে বসে আছে দুর্গা কালী মনসা, সেও মা। হ্যাঁ, কিন্তু গর্ভধারিণী মাকে রেখে যদি ওই দুর্গা কালী মনসা ওই মায়ের পুজো করি, তাহলে এ জীবনে গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। ছোট্ট একটু ভক্তি কথা আমরা শ্রবণ করি এবং তার মধ্যে দিয়েই আলোচনার বিশ্রাম হবে। পুরাকালে এক পরম মাতৃভক্ত, মা কালীর একজন পরম ভক্ত ছিলেন। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, তার নাম রাজা বিক্রমাদিত্য। তার নাম রাজা বিক্রমাদিত্য। সে মা কালীকে খুব পছন্দ করতেন, মায়ের আরাধনা করতেন। অন্য ভজন তিনি করতেন না, অনাবরত মাতৃ আরাধনায় দিবারাত্রি ডুবে থাকতেন। মা কালীকে তিনি এত ভালোবাসতেন, মা কালীর জন্য সোনা দিয়ে একটা খাট বানিয়েছে। এই খাটে মা কালী ঘুমাবে। মা কালীর জন্য সোনা দিয়ে থালা গ্লাস বানিয়েছে, যেন মা এই সোনার থালা গ্লাসে ভোগ গ্রহণ করে। শুধু তাই নয়, মা কালীর জন্য একটা পুকুর খনন করেছে, আজও আছে। উজ্জয়িনীতে বাস করতেন এই রাজা, শিপ্রা নদীর তীরে। এই মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে সেইখানে রয়েছে মহাকালীর মন্দির। এই মহাকালীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য মা কালীকে এত ভালোবাসতেন, তার জন্য একটা পুকুর খনন করেছে, যে এই পুকুরে আমার মা কালী প্রতিদিন স্নান করবে। বিক্রমাদিত্যের ঘরে তার 90 বছরের বৃদ্ধ মা ছিল। বিক্রমাদিত্য তার গর্ভের মাকে একদিনও দেখতে যেত না, কিন্তু সারা দিন বসে থাকতো মা কালীর মন্দিরে। একদিন বিক্রমাদিত্যের হঠাৎ মনে হলো, আমি যে সারা দিন মায়ের পূজা করি, আমি দিনের ভিতরে 8 বার মা কালীকে ভোগ দেই, আদৌ কি মা কালী আমার এই ভোগ গ্রহণ করে? একদিন মনের ভিতরে তার প্রশ্ন জাগলো, আমি এত কষ্ট করে মাকে ভোগ দেই, আদৌ কি মা আমার এই ভোগ গ্রহণ করে? একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। মনের ভিতরের চিন্তাটা আরো তীব্র হলো, আমার ভোগ কি মা কালী স্বীকার করছেন? আমার পূজা কি মা কালী গ্রহণ করছেন? রাতে ঘুম আসে না রাজা বিক্রমাদিত্যের। কেউ একজন খবর পাঠিয়েছে, রাজার মা, বৃদ্ধ মা বড় অসুস্থ। কারো দিয়ে খবর পাঠিয়েছেন, আপনার মা বড় অসুস্থ, আপনায় দেখতে চাচ্ছে। রাজা বিক্রমাদিত্য বলছে, দেখো আমার মন ভালো না, আমি এখন যেতে পারবো না, মাকে বলে দিও আমি এখন যেতে পারবো না। রাজা সারাদিন মা কালীর আরাধনায় ব্যস্ত, কিন্তু নিজের গর্ভধারিণী মাকে দেখতে যাওয়ার সময় তার কাছে নেই। রাত্রবেলায় ঘুম আসে না, দরজার সামনে, মন্দিরের দরজার সামনে বসে বসে ভাবে, আমি এই 26 বছর ধরে মায়ের পুজো দিচ্ছি, মা কি আমার পুজো গ্রহণ করছে? এই কথা যখন মন্দিরের সামনে বসে বসে ভাবছে, হঠাৎ রাজা দেখতে পেল আকাশ থেকে 2টো তারা, উজ্জ্বল 2টো নক্ষত্র মাটির দিকে নেমে আসছে। 2টো তারা নেমে আসছে। রাজা অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য, আকাশের তারা মাটিতে কেন নামছে? যখনই তারা 2টো মাটিতে নামলো, দেখতে দেখতে তারা 2টো সুন্দরী 2জন অপ্সরার রূপ ধারণ করলো। তাদের হাতে 2টো স্বর্ণের কলস। ওই 2জন পরমা সুন্দরী 2জন নারী রাজা বিক্রমাদিত্যের সেই পুকুর থেকে জল নিয়ে আবার চলে গেলেন। রাজা বিক্রমাদিত্য কিছুই বুঝতে পারলেন না, এরা কারা, কোথা থেকে এলো,
এখান থেকে জল নিয়ে কি করছে? এ জল দিয়ে এরা কি করবে? এত অপরূপ সুন্দরী এরা কোথা থেকে এলো, কেন এলো, আর এখান থেকে জল নিল কেন? এ জল দিয়ে কি করবে? রাজার চিন্তা আরো বেড়ে গেল। রাজা পরের দিন আবার লুকিয়ে রইল, দেখি তো আজও আসে কিনা। পরের দিনও ঠিক গভীর রাত্রে আবার সেই দুটো তারা নেমে আসলো, সোনার কলসিতে করে জল নিয়ে আবার চলে গেল। রাজা বলল, না, কালকে আমাকে এদের ধরতে হবে। এদের না ধরলে বোঝা যাবে না এরা কারা, আর এখানে কেন আসে। তৃতীয় দিন রাজা কি করলেন জানো মা? ওই শান বাঁধানো ঘাটের খোটরের নিচে রাজা লুকিয়ে রইলেন। বলে, আজ যখন জল নিয়ে উঠবে তখন একজনের পা জড়িয়ে ধরবো, আর জানতে চাইবো এরা কোথা থেকে এসেছে, কেন এসেছে, আর এই জল দিয়ে তারা করে কি। ঠিক আজও যখন 2টো বাজে, রাত্র 2টো বাজে, তখন দুইজন অপ্সরা, অপরূপ সুন্দরী, দুইজনে ওই সোনার কলসিতে করে জল ভরে যখন সিঁড়ি বেয়ে উঠছে, অমনি রাজা গিয়ে একজনার চরণ দুটো জড়িয়ে ধরেছে। একজনার চরণ দুটো গিয়ে জড়িয়ে ধরেছে। সুন্দরী সেই রমণী বলছে, ছেড়ে দাও, কে তুমি? রাজা বলছেন, আমি রাজা বিক্রমাদিত্য। সুন্দরী রমণী বলছে, ছেড়ে দাও রাজা, আমার চরণ ধরলে কেন? রাজা বললেন, মা। মা বলে সম্বোধন করলেন। মা, পুত্র যদি মায়ের চরণ ধরে তাতে কি অপরাধ হয়? আমি তো আপনার চরণ ধরেছি, এমন করে আমায় ছাড়িয়ে দেবেন না। সেই সুন্দরী অপরূপা নারী রাজার কথায় মুগ্ধ হয়ে বললেন, বলো, কেন আমার চরণ জড়িয়ে ধরছো? রাজা বললেন, আমার মনের কৌতূহল মিটাও। আমি 3 দিন ধরে লক্ষ্য করছি তোমরা দুজন আকাশ থেকে নেমে আসো তারা হয়ে, আর এখান থেকে স্বর্ণের কলসি করে জল নাও। আমার প্রথম প্রশ্ন, তোমরা দুজন কে? দ্বিতীয় প্রশ্ন, এই জল নিয়ে কি করো? সুন্দরী রমণী দুইজন উত্তর দিল, শোনো, আমরা দুজন হলো মা কালীর প্রিয় সখী। আমার নাম জয়া আর আমার নাম বিজয়া। রাজার 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। কি বলো? তোমরাই আমার মা কালীর সেই প্রিয় সহচরী জয়া আর বিজয়া? দ্বিতীয় প্রশ্ন, কোথা থেকে এসেছো? আমরা প্রতিদিন কৈলাস থেকে আসি। তৃতীয় প্রশ্ন, এই জল নিয়ে কি করো? জয়া বিজয়া বললেন, আমাদের মা তো বৈষ্ণবী, তাই ব্রহ্ম মুহূর্তে আমাদের মা স্নান করে। হে রাজা বিক্রমাদিত্য, তোমার এই পুকুরের জল দিয়ে আমাদের মা জগৎ জননী কালী, তিনি প্রতিদিন এই পুকুরের জল দিয়ে স্নান করে, তাই আমরা এই পুকুর থেকে জল নিয়ে যাই। এই কথা শুনে রাজার আনন্দ আর ধরে না। আহা, তার মানে আমার পুকুর খননটা কাজে লেগেছে, আমার পুকুরের জলে মা কালী প্রতিদিন স্নান করে। বাহ! রাজা জয়া বিজয়ার চরণ ধরে বলছে, ওমা জয়া বিজয়া, আমার আরেকটা উপকার করবে। বলে, কি উপকার? জানো মা, আজ কত রাত্রি ধরে আমি ঘুমাই না। আমার মনের ভিতরে একটা প্রশ্ন, আজ 25 বছর ধরে আমি মা কালীকে ভোগ দেই, নৈবেদ্য দেই, কিন্তু আজও আমি বুঝতে পারি না মা কালী কি আমার হাতে সেবা গ্রহণ করেছে। জয়া বিজয়া মা, তোমরা কৈলাসে গিয়ে মা কালীর কাছে প্রশ্ন করবে, মা কালী কি আমার সেবা গ্রহণ করেছে, আমার সেবায় কি কোনো ভুল আছে? জয়া বিজয়া বলল, চিন্তা করো না, কালকে উত্তর দেব। আবার চলে গেলেন জয়া বিজয়া। পরের দিন যখন জল নিতে আসলেন, ছুটে গেলেন রাজা বিক্রমাদিত্য। কি গো, জানতে পেরেছ মা কালী কি বলল? জয়া বিজয়া বলল, শোনো রাজা, মা কালীর কাছে জিজ্ঞেস করেছিলাম, মা দুর্গার কাছে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি রাজা বিক্রমাদিত্যের পূজা গ্রহণ করো? মা দুর্গা সঙ্গে সঙ্গে বলে দিলেন, না, আমি ওই রাজার পূজা গ্রহণ করি না।
25 বছর ধরে ও যতবার আমায় ভোগ দিয়েছে, একবারও ওর ভোগ আমি গ্রহণ করি নাই। দ্বিতীয় প্রশ্ন, আমার পুজোয় ভুল কোথায়? জয়া বিজয়া বললেন, আমরা প্রশ্ন করেছিলাম ওর পুজোয় ভুল কোথায়। মা দুর্গা উত্তরে বললেন, ওর পূজার শুরু থেকে শেষ সবই ভুল। শুরু থেকে শেষ সবই ভুল, এক জায়গায়ও সঠিক নেই। রাজা বিক্রমাদিত্য কাঁদছে, 25টা বছর ধরে সেবা দিলাম, এক বেলাও মা গ্রহণ করলেন না। রাজা বিক্রমাদিত্য জয়া বিজয়াকে বললেন, মাগো, তাহলে আমার আরেকটা অনুরোধ রাখো। কি? মা কালীর কাছে জিজ্ঞেস করবে কেমন ভাবে পুজো দিলে পরে মা কালী পুজো গ্রহণ করে, কোন মন্ত্রে কোন উপাচারে পুজিলে সে আমার সেবা গ্রহণ করবে, একটু জেনে আসবে। জগতে কার হাতে মা কালী খায়? আমি প্রতিদিন মা কালীকে সোনার থালা সোনার গেলাসে করে দেই, কই আমার হাতে তো খেলো না, আমার হাতে তো সেবা করলো না। একটু জেনে আসবে কার হাতে মা কালী খাবার গ্রহণ করে, কার হাতে সেবা গ্রহণ করে। রাজা বলছে, আমি তার বাড়িতে যাব, সে কেমন ভাবে সেবা করে তার সেই সেবা দেখে আমি সেবাটা শিখে নেব। জয়া বিজয়া জল নিয়ে আবার মা কালীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, মা, রাজা জানতে চেয়েছে তুমি কার হাতে সেবা গ্রহণ করো, তুমি কার হাতে সেবা গ্রহণ করো, কেমন ভাবে সেবা দিলে তুমি নাও মা। মা কালী বলে দিলেন। জয়া বিজয়া পরের দিন যখন আসলেন, রাজা ছুটে গেলেন, বলো মা কি বললেন, মা দুর্গা কি বললেন বলো। জয়া বিজয়া বললেন, শোনো, মা দুর্গা বলে দিয়েছে তোমার বাড়ির পিছনে একটা মেথর বাস করে, তোমার ঘরের পিছনে এক মেথর বাস করে। মা দুর্গা প্রতিদিন সেই মেথরের হাতে সেবা করে। রাজা বলছে, কি বলো, আমার ঘরের পিছনে যে মেথর আছে তার ঘরে সেবা করে? হ্যাঁ, আমি তো যতদূর জানি ওই মেথরের বাড়িতে কেউ যায় না, কেউ থাকে না। রাজার ঘরের পিছনে এক মেথর বাস করতেন মা। ওই মেথরের মায়ের বয়স ছিল 90 বছর, আর তার মায়ের গায়ে হয়েছিল কুষ্ঠ রোগ। তার জন্যে মেথরের বউ, মেথরের সন্তান সবাই মেথরকে ছেড়ে চলে গেছে। মেথরের স্ত্রী বলছে, যদি তুমি তোমার মাকে ছাড়তে পারো তাহলে আমাদের কাছে থাকবে। মেথর স্ত্রীকে বলে দিলেন, তোমরা যারা যারা দুদিনের, তোমরা আমাদের দুদিনের অতিথি, কিন্তু আমার মা, যেদিন আমার কেউ ছিল না সেদিন আমার মা ছিল, তাই আমি সবাইকে ছাড়তে পারবো, কিন্তু আমার মাকে ছাড়তে, তোমাদের যাদের যাদের ইচ্ছা চলে যেতে পারো। স্ত্রী সন্তান সবাই চলে গেলেন, কিন্তু মেথর তার মাকে ছেড়ে গেলেন না। সবাই জিজ্ঞেস করে, মেথর তুমি কার সাথে থাকো? মেথর বলে, আমি আমার মায়ের সাথে থাকি। মা আমার সাথে থাকে না, আমি মায়ের সাথে থাকি। এ জগতে বর্তমান সময়ে ধর্মকর্ম তো পরের কথা মা, আগে যদি ঘরেই শান্তি না থাকে তো ধর্মকর্ম কিভাবে পালন করবে? আজ প্রত্যেক ঘরে ঘরে বৃদ্ধ মায়েদের নয়নে অনাবরত জল ঝরছে, তাদের আঁচলের জল আর শুকাচ্ছে না। ছোটবেলায় ওই মায়ের কোলে আমরা প্রস্রাব করতাম, আমাদের সেই প্রস্রাবে মায়ের আঁচল ভিজা থাকতো। আর এখন নাকি বড় হয়েছি, মা বাবার সাথে খারাপ আচরণ করি, আর সেই খারাপ আচরণে মা বাবা কাঁদে, তাদের নয়নের জলে তাদের শাড়ির আঁচল ভিজে থাকে। দুঃখিনী মায়ের আঁচল আর শুকালো না। মেথর তার মাকে ছেড়ে যায়নি। হ্যাঁ, মেথর তার মাকে ছেড়ে যায়নি। বলে, মা আমার সাথে থাকে না,
আমি মায়ের সাথে থাকি। এই কথাটা যেই দিন প্রত্যেক ঘরে ঘরে বাস্তবায়িত হবে, সেই দিন মনে রাখবেন এই সমাজে শান্তি ফিরবে। এ জগতে ভগবানকে পেতে হলে 5খানা সিঁড়ি পার হতে হয়। তার প্রথম সিঁড়ি মা, দ্বিতীয় প্রথম মাতা, দ্বিতীয় পিতা, তৃতীয় গুরুদেব, চতুর্থ বৈষ্ণব, পঞ্চম গ্রহন্ত। এই 5 সিঁড়ি লালন না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এই 5টা সিঁড়িকে অন্তরে লালন করতে হয়। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গিয়েছিলেন, কিন্তু সচিমাকে ভোলেননি। পড়ে দেখবেন প্রতি বছর রথযাত্রার সময় সচিমায়ের জন্য শাড়ি পাঠাতেন, সরু চাল পাঠিয়ে দিতেন, কত প্রসাদী দ্রব্য পাঠাতেন সচিমায়ের জন্যে। ভগবান শিক্ষা দিলেন, মাকে ভুললে কোনোদিন ধর্ম হয় না। প্রভু শ্রী রামচন্দ্র শিখালেন, তিনি ভগবান। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে সূর্যকে প্রণাম করি, আর রামচন্দ্র বললেন আমার জীবনের সূর্য হলো পিতা। রামচন্দ্র ঘুম থেকে উঠে আগে পিতার চরণে গিয়ে প্রণাম করতেন। ভগবান শিক্ষা দিলেন, কিন্তু আমরা তা বাস্তব জীবনে পালন করতে পারলাম না। রাজার বাড়ির পিছনে যেই মেথরটি থাকতো, সেই মেথর তার মাকে ছেড়ে যায়নি। মায়ের কুষ্ঠরোগ তো, তাই সবাই ভয় পায়, ছোঁয়া লেগে যদি অন্য কারো হয়, তাই মেথরকে কেউ কাজে নেয় না। তাই মেথর প্রতিদিন ভিক্ষা করে। ভিক্ষা করে ওই চিড়ে বাতাসা যা পায়, মেথরের ঘরে ছিল একটা রাধাকৃষ্ণের ফটো। ওই ভাঙা রাধাকৃষ্ণের ছবিটায় ওই চিড়ে বাতাসা যা পায় ও দিয়ে ভোগ লাগায়। তারপরে সেই প্রসাদ মা আর সন্তান মিলে পায়। জয়া বিজয়া বলল, শোনো রাজা, তুমি যদি মায়ের পূজা শিখতে চাও, মা দুর্গা বলে দিয়েছে মেথরের বাড়িতে যাও। রাজা বলছে, মেথরের বাড়িতে যাব মায়ের পূজা করতে? ও তো কোনো মন্ত্রতন্ত্রই জানে না, ওর বাড়িতে গিয়ে কি পুজো শিখবো? রাজা বলছে, না, মা যখন আদেশ করেছে তাহলে যাই। রাজা মেথরের বাড়িতে যখন গেল, তখন সন্ধ্যা হয়ে আসলো। মেথর রাজাকে দেখে ভয়ে তরতর করে কাঁপছে। রাজা মশাই, আপনি এলেন আমার ঘরে? মেথর রাজা বলছেন, তোমার কাছে আমি কিছু জানবার জন্য এসেছি মেথর। মেথর বলছে, রাজা মশাই, আপনি এমন সময় এসেছেন, এখন আমার সময় নেই। বলে, কেন? বলে, এখন সন্ধ্যাবেলা তো, আমি এখন মায়ের পুজো করব। রাজা বলছেন, আমিও তো দেখতে এসেছি তুমি কেমন করে মায়ের পুজো করো, আমিও তো মায়ের পুজো দেই, কিন্তু মা তো আমার হাতে খায় না। আজ আমি দেখব তুমি কেমন করে মায়ের পুজো দাও, যে মা তোমার হাতে খাচ্ছে। আমি একটু দেখব। মনে মনে ভাবছে, ও মা, রাজা পুজো দেয় ওই মাটি দিয়ে তৈরি করা মায়ের, আর মেথর পুজো দেয় রক্ত মাংসে তৈরি করা মায়ের। রাজা ভেবেছে মেথর বোধহয় মা কালীর পুজো করবে। মেথর বলছে, রাজা, এখন আর আমার কথা বলার সময় নেই, এখন আমার মায়ের পুজোর সময় হয়েছে। তাড়াতাড়ি করে প্রদীপ গুছালো, মালা গাঁথলো, চরণ জল করবার জন্যে পাত্র আনলো, জল আনলো, বসবার জন্যে একটা ভাঙা চেয়ার কোনো রকমে দাঁড় করিয়ে আসন দিলেন। রাজা বললেন, দেখি তো ঘরের ভিতরে কোনখানে ওর মা কালীর প্রতিমাটা রাখা। সারা ঘর রাজা ঘুরলেন, কিন্তু ঘরের ভিতরে মা কালীর কোনো প্রতিমাও নেই, ছবিও নেই, শুধু একটা রাধাকৃষ্ণের ফটো, আর তার সামনে একটু চিড়ে আর বাতাসা দেয়া আছে। রাজা জিজ্ঞেস করলেন, মেথর, তোমার ঘরে তো মা কালীর একটা ছবি নেই, তুমি কেমন করে মায়ের পুজো দেবে? মেথর বলল, একটু অপেক্ষা করো। রাজা বলছে, কেমন একটা দুর্গন্ধ পাচ্ছি না? রাজা নাকে একটা কাপড় দিয়ে এক কোণায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় মেথর
তার শয্যাশায়ী মা বিছানায় পড়ে রয়েছে, কুষ্ঠ আক্রান্ত মা, গা থেকে রক্ত মাংস গলে গলে পড়ছে। সেই মাকে তুলে এনে চেয়ারের উপরে বসালেন। রাজা বলছে, এ কি করছো মেথর? এই আসনটা না তুমি মায়ের জন্য পেতেছ? মেথর বলে, হ্যাঁ, মায়ের জন্যেই তো পেতেছি, তাই তো আসনে আমার মাকেই বসালাম। আসনে মাকে বসিয়ে জল দিয়ে মায়ের চরণ ধৌত করছে। দুই নয়নের জল মিশিয়ে মায়ের চরণটা ধৌত করে দিচ্ছে। আর গর্ভধারিণী অসুস্থ মা ওই মেথরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, তোর কৃপা হোক বাবা। মায়ের চরণটা ধোয়ানোর সময় কুষ্ঠরোগ হয়েছে তো তার মায়ের, ওই রক্ত মাংসগুলো জলের সাথে মিশে গেছে। মেথর সেই মায়ের চরণামৃত পান করছে। রাজা বলে, খেও না, ওই জল খেলে তোমার কুষ্ঠ হবে, ওর মধ্যে কুষ্ঠের জীবাণু। মেথর বলছে, না গো, মায়ের চরণামৃত খেলে রোগ হয় না, মাতা পিতার চরণামৃত গ্রহণ করলে ভবের যত রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। তার গর্ভধারিণী মাকে ধূপ প্রদীপ দিয়ে আরতি দেখাচ্ছে, ফুলের মালা বানিয়ে মায়ের গলায় পরিয়েছে, মায়ের চরণ পূজা করছে। হে কৃষ্ণ ভক্ত, মাতৃমণ্ডলীগণ, ভক্তগণ, বাড়িতে কত গুরু গোসাই বৈষ্ণব আসে, আসার সাথে সাথে জল নিয়ে তাদের চরণ ধোয়ান, গলায় মালা পরান, মন্দিরে মা কালীর পুজো দেন, কিন্তু একদিন কি জ্যান্ত ভগবানের পুজো করেছেন? এ জগতে জ্যান্ত ভগবান দুইজন, মাতা আর পিতা। তাদের কৃপা আশীর্বাদ ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। আরে ওই মন্দিরে যে মা কালী আছে, ওকে যদি 1000 বার মা মা বলে ডাকো, একবারও সাড়া দেবে কিনা সন্দেহ। আর তুমি যদি দূর দেশে থাকো, তোমার মা যদি এই দেশে থাকে, ওই দূর দেশে বসে তুমি বিপদে পড়েছো, ব্যথা পেয়েছো, ওখানে বসে যখন মা বলে ডাকছো, এই দেশে মা বুঝতে পেরে গেছে আমার ছেলে ভালো নাই। তাই এ জগতে মায়ের মতো দরদি আর কেউ হয় না। মহাজন তাই পদে লিখলেন, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এই ভাবে কেহ হবে না। জনম দুঃখিনী আমার হতভাগী মা, মায়ের মতো ভবে কেহ হবে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের মতো এত আপন কেহ হবে না। জনম দুঃখিনী আমার হতভাগী মা, মায়ের মতো আপন ভাবে কেহ হবে না। ওরে সন্তান যদি ব্যথা পায়, আগে বোঝে
মায়ের মতো দরদিয়া হবে কেহ না। আর মায়ের মতো দরদিয়া বিফল হবে না। ওরে সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা, মায়ের মতো দরদিয়ার ভাবে কেহ না। আর সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা, হরি বল হরি বল। মায়ের মতো আপনা কেউ হবু নয়। দাও 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 মাগো তোমার চরণ ধুলি, শিরের ভূষণ করি মাথায় তুলি রাখি। আর দাও 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 মাগো তোমার চরণের ধুলি, মাথায় ভূষণ করে অদবের তুলে রাখি। এ কত কষ্ট দিয়াছি মা হরি বল হরি বল। তোমার অন্তরে, কত কষ্ট দিয়েছি মা তোমার অন্তরে, ক্ষমা করে দিও মাগো অধমে সন্তান রে। আর ক্ষমা করে দিও মাগো অধমে সন্তানে। এ তোমায় মনে পড়ে মাগো, হরি বল। তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। এ তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। আর তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। তোমার মতো ভালো তোকে আসে না আমারে। ও মা তোমার মতো ভালো কেহ বাসে না আমারে। তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। ও তোমার মতো ভালো কেহ বাসে না আমারে। মা তোমার মতো ভালো কেহ বাসে না আমারে। ওরে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, আর জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের অন্তরে কে ব্যথা দিও না। আর মায়ের অন্তরে কে ব্যথা দিও না। ওই গয়া যাওয়ার কাশি যাও, যাও রে বৃন্দাবন। ওই গয়া যাওয়ার কাশি যাও আর যাও বৃন্দাবন। আগে ভয়
প্রয়াগাসী বৃন্দাবনে গেলে যে ফল পাবে, সেই ফল তখনই পূর্ণ হবে যদি মাতা পিতার চরণ ভজন করতে পারো। কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখলে, কত বৈষ্ণব পেয়ে বুকে জড়িয়ে ধরলে, কিন্তু একবারও কি মা বাবার চরণের ধুলা নিয়েছ? একবার কি মা বাবাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছ? মরার পরে ছবিতে মালা দিয়ে খেতে দিলে লাভ নেই, জীবিত থাকতে এদের পূজা করো। তাই এক বিশেষ অনুরোধ, এইখানে যদি কোনো সন্তান, ভাগ্যবান সন্তান থেকে থাকে, তার মা কিংবা বাবা এখানে উপস্থিত, করজোরে অনুরোধ করছি একবারটি গিয়ে তার মা বাবাকে প্রণাম করুন, বুকের মাঝে জড়িয়ে ধরুন। আপনার এই হরিকথা শোনা সার্থক হবে। মাতা পিতাকে সঙ্গে নিয়ে যারা হরিকথা শুনতে পারে তাদের জীবন ধন্য। এমন ধন্য জীবন হয়েছিল দুইজনার, রায় ভবানন্দ আর সেন শিবানন্দ। একজন পঞ্চপুত্রে কৃষ্ণের ভজন করেন, আরেকজন তিন পুত্র সঙ্গে নিয়ে নৃত্য করেন। তাই এইখানে যদি কৃষ্ণ ভক্ত আসে, যার মা কিংবা বাবা এই আসরে আছে, একবার তাদের সাথে কৃষ্ণ ভজন করে নিন। মাগো, কারণ এই মাতা পিতা এমন ধন, হারিয়ে গেলে আর পাবেন না। মহাজন লিখলেন, এই জগতে সে বড় অভাগা ভাই, মা বলিয়া ডাকার যার কেহ নাই। আর এই জগতে অভাগা সেই হলো ভাই, মা বলে ডাকার মতো যার কেহ নাই। আর এই জগতে অভাগা হরি বল, সে হলো ভাই, বাবা বলে ডাকার মতো যার কেহ নাই। আর এই জগতে অভাগা সেই হলো ভাই, বাবা বলে ডাকার মতো যার কেহ নাই। তাই মাতা পিতার অন্তরে হরি বল, কষ্ট দিও না। তাই মাতা পিতার অন্তরেতে কষ্ট দিও না। মাকা দিলে হয় না খুশি, ওই কালো সোনা। ও মাকা দিলে হয় না খুশি, ওই কালো সোনা। তোমরা মাতা পিতার হরি বল। অন্তরে কেউ কষ্ট দিও না। অন্তরে কেউ কষ্ট দিও না। মায়ের মতো এমন বান্ধব আর পাবে না। এই হবে মায়ের মতো এমন বান্ধব আর পাবে না। তোমরা দাও দাও ভক্ত দেওয়া মারে চরণার ধুলি। তোমরা দাও দাও ভক্ত দাও আমারে, দাও শরণ ধূলি। তোমরা দাও দাও ভক্ত দেওয়া মারে চরণার ধুলি। তোমরা দাও দাও ভক্ত দাও আমারে চরণের ধূলি।
বলি আয় আয় ভক্ত হায় রে একবার বুকের মাঝে আয়। তোরা আয় আয় ভক্ত একবার আমার বুকের মাঝে আয়। বলি আয় আয় ভক্ত হায় রে একবার বুকের মাঝে আয়। আমার দেহে কত পাপ হয় নাই রে ও আমার মনে কত পাপ হয় নাই রে ক্ষয়। বলে আয় আয় ভক্ত একবার ভক্তের পরশ করি। বলি আয় আয় ভক্ত হায় রে একবার পরশ করি। পাপে পাপে ভরে গেছে এই দেহ তোরি। আর পাপে পাপে ভরে গেছে এই দেহ তোরি। আমার পাপে পাপে ভরে গেছে এই দেহ তোরি। ওরে আমার পাপে পাপে ভরে গেছে এই দেহ তোরি। তুমি কোথায় আছো মা জননী হরিব ও জানা। তুমি কোথায় আছো